এখানে আমাদের একটা কনসেপ্ট এমএমসি একটা কনসেপ্ট ইউজ হচ্ছে এখানে। যদি দেখি আমরা বিটিসি 1 মিনিট, এখানে ব্লুর একটা স্ট্রাকচার বানাচ্ছে যেটা কিনা মার্কেট এক্সপ্যান্ড করতেছে। সেলিং ফল আসছে একটা বিগ, তারপরে ছোট থেকে মার্কেট মিডলের দিকে বড় করতেছে, আবার ছোট হচ্ছে। ওকে, এখন পসিবিলিটি আছে আমার ফার্স্ট অফ অল যদি প্রিভিয়াস আমি যে সাপ্লাই দেখি, ওভারঅল সাপ্লাই এটা আছে, হ্যাঁ, এখান থেকে রিভার্স নেওয়ার। আর এখানে যেটা এক্সপ্যান্ড করতেছে, এখানে আরেকটা পসিবিলিটি আছে যে এখানে যে সাপ্লাইটা, এই সাপ্লাইটা এখানে ইউজ হওয়ার, এখানে ইউজ হওয়া অলরেডি আমরা রিভার্সাল জোনে চলে আসছে। দেখি পসিবিলিটি আছে এখান থেকে মার্কেট আরো নিচে যাওয়ার। এখানে ক্যান্ডেল লিকুইডিটি কি বলতেছে আমরা যদি দেখি, অলরেডি এই জোন, যে জোনটা সেটা সেলার ব্রেকআউট করছে, এখানে রিজেকশন খাইছে, শর্ট বাইং আসতে পারে, বাইরে বেশিক্ষণ সাস্টেন করতে পারবে না, এখান থেকে একটা বিগ সেলিং আসবে। এখানে এটা ফেক গেম দেখাচ্ছে মার্কেট ক্যান্ডেল লিকুইডিটিতে। প্রত্যেকটা ক্যান্ডেলে বাইং প্রেশার বাইং প্রেশার বাইং গেলে বাইং প্রেশার দেখাচ্ছে। এখন পসিবিলিটি আছে বাইররা এখান থেকে উপরে না গিয়ে, এখান থেকে যতটুকু রানিং আছে এর থেকে বাইরে উপরে যাওয়ার পসিবিলিটি কম, এখান থেকে সেলিং মুভ আসবে, এখান থেকে সেলিং আসার পসিবিলিটি বেশি। দেখি অলরেডি সেলার এটা ব্রেকআউট করছে। আফটার ব্রেকআউট আমরা যেখান থেকে সাপ্লাই নেই, এতটুকু ওভারঅল আর সাপ্লাই এতটুকু আসতে পারে, আর এতটুকু সাপ্লাই আর আসতে পারে, পসিবিলিটি আছে এতটুকু সাপ্লাই আসার। আর দেখি কি হয়। এখান থেকে মার্কেট উপর ওঠার পসিবিলিটি কম, সেলিং লাগবে এখান থেকে, যেটা মনে হচ্ছে। দেখি কি হয় শর্ট সেলের সাথে। এখানে এই জোনটা যদি ব্রেক করে চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, তাহলে এখান থেকে আপে শিফট হতে পারে ট্রেন্ড। আমার সেটার পসিবিলিটি কম, এখান থেকে সেলিং আসার পসিবিলিটি বেশি। আমার হচ্ছে এখান থেকে টার্গেট ছিল একটা সেলিং ফলের, সেম এক্সাক্ট আমার জোন থেকে মার্কেট রিভার্স করছে, আর একটা বাইং মুভ দিচ্ছে এখন সেম সেম, আর একটা সেলিং মুভ আসছে এখানে আমার টিপি হিট। এখন এখান থেকে পসিবিলিটি আছে একটা বাইং মুভ আসার। বাইং মুভ আসতে হলে কি করবে, আগে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করাইতে হবে, যে ক্যারেক্টার চেঞ্জ করতে হবে মার্কেট। ওই ক্ষেত্রে যে ওই ক্ষেত্রে পরে বাইরে আসতে পারবে আর কি। আবার তো মার্কেটের টার্গেট কতটুকু আছে দেখি। এখানে একটা আমার এন্ট্রি ছিল আগে, একটা এন্ট্রি ছিল, এটা অলমোস্ট টার্গেট হিট করছিল। মার্কেট এখান থেকে বাইং মুভ আসবে, একটা বিগ বাইং মুভ আসবে। এখান থেকে যদি বাইং মুভ আসে, কতটুকু আসতে পারে, পসিবিলিটি কতটুকু যদি দেখি। ওভারঅল বাইং মুভ যদি আসে, এখানে যে ডিমান্ডটা, যদি ফুল ডিমান্ড নেই, অলমোস্ট এতটুকু আসতে পারে বা এখান থেকে টার্গেট এন্ড রিভার্সাল জোন থাকবে এটা। এখান থেকে বাইং মুভ আসবে, বিগ একটা বাইং মুভ আসবে এখান থেকে। অলরেডি আমি যদি বাইং এর জন্য এন্ট্রি নেই,
long entry SL liquidity TP এখান থেকে বাইং একটা বিগ মুভ আসবে অলরেডি এখন পর্যন্ত টার্গেট আছে দেখি কি করে বাইরে আবার 50% থেকে মার্কেট রিভার্স করতে পারে ডিমোডারেশনে দেখি কি হয় ক্যারেক্টার চেঞ্জ করতে পারে নাই কালকে একটা আমার বিটিসিতে অ্যানালাইসিস ছিল দুইটা এখান থেকে বাইং মুভ আসতে পারে কত বিগ মুভ আসছে এখান থেকে আমার বাইং টার্গেট ছিল যদি আমি দেখি জাস্ট নর্মাল অ্যানালাইসিসের ক্ষেত্রে এন্ট্রি নিচ্ছিলাম আর কি আমার এসে টিকার করছি জাস্ট আর বিগ মুভ আসছে এখানে ডিমান্ডটা যেটা এখানে ডিমান্ডটা ডাবল হয়ে গেছে আর কি 2 ডাবল 3 ডাবল হয়েছে ডিমান্ড তারপর বাইং মুভটা আসছে আর কি আর অ্যানালাইসিস ছিল গোল্ডে যদি দেখি বিটিসি 15 মিনিটে ছিল একটা অ্যানালাইসিস এই যে বিটিসি 15 মিনিটে ছিল অ্যানালাইসিস 50% জুন ব্রেক করে পরে রিভার্সাল আসছে অলমোস্ট টিভির কাছাকাছি রিভার্সাল এরিয়াতে গেছে 50% থেকে রিভার্সাল এরিয়া ছিল তারপর এখানে হচ্ছে 50% থেকে রিভার্সাল এরিয়া ছিল আর এখান থেকে হচ্ছে নিচে টার্গেট ছিল আর কি রিভার্সাল কিন্তু 50% ব্রেক করে বাইং মুভ টার্গেট ছিল আরেকটা ছিল গোল্ডের মধ্যে গোল্ডে 15 মিনিটে যদি দেখি এই যে গোল্ডে 15 মিনিটে আমার এন্ট্রি ছিল এটা এন্ট্রিটা নিয়েছিলাম গ্যাপ আপ দিছে মার্কেট সেম প্রিভিয়াস ডিমান্ডগুলো ডাবল হয়েছে ওভারঅল মার্কেট আরও আপে যাবে